এলিমেন্টর পুরো দিয়ে আমরা যদি টেবিল ডাটা বানাতে চাই, এখানে কোনো টেবিলের ব্যবস্থা নেই। আমাদের এখানে যে দুটি টেবিল দেওয়া আছে, দুটির একটি সেরকম টেবিল নয়। তো এই জন্য আমরা কি করতে পারি, প্রথমত আমরা একটি প্লাগইন ইনস্টল করে নিব। আমরা যাব হচ্ছে প্লাগইন, এখান থেকে যাব অ্যাড নিউ। এখানে গিয়ে সার্চ করবো হচ্ছে WP টেবল বিল্ডার। এই প্রথম প্লাগইনটি আমরা ইনস্টল করে নেব, তারপরে এটি অ্যাক্টিভ করে নেই। প্রথম অবস্থায় এখান থেকে আমরা স্কিপ দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমরা দেব হচ্ছে অ্যাড নিউ। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক নিয়ে নিজের মতো করে টেবিল বানাতে পারি, অথবা এখান থেকে টেমপ্লেট দিয়েও আমরা ইম্পোর্ট করে নিতে পারি। ফ্রি প্ল্যানে শুধু একটি টেমপ্লেট ইউজ করতে পারবো, বাকি সবগুলোই প্রো ভার্সনের জন্য। আমরা ধরুন এটি নিচ্ছি, নিয়ে এখান থেকে জেনারেটে ক্লিক করছি। আমাদেরকে হেডার সহ 5টি রো ও 4টি কলামের একটি টেবিল জেনারেট করে দিয়েছে। আমরা এখন এগুলো নিয়ে কাজ করব। ধরুন আমরা এখানে টেবিলের ডাটাগুলো দিয়ে নিই। আমরা এগুলো এখন চেঞ্জ করে দিব। একটা জিনিস আগে খেয়াল করুন, ধরুন আমাদের এখানে 4টা কলাম ও 5টা রো আছে, আমরা এগুলো পরিবর্তন করতে চাই। এজন্য প্রথমত যাব হচ্ছে এই ম্যানেজ সেলস। এখানে গিয়ে দেখুন উপরে 4টি অপশন আছে। এটি হচ্ছে অ্যাড লেফট কলাম, অর্থাৎ এই বাম সাইডে একটি কলাম অ্যাড করা। তারপর হচ্ছে রাইট কলাম, অর্থাৎ এই ডান সাইডে একটি কলাম অ্যাড করা। আমরা রাইট সাইডে ধরুন একটি কলাম অ্যাড করে নিচ্ছি। তারপর হচ্ছে অ্যাড টপ রো, অর্থাৎ হেডারের উপরে আরো একটি রো তখন অ্যাড হবে। একটা হচ্ছে বটম রো, অর্থাৎ এখানে যেমন 4টা 5টা রো আছে, এর নিচে তখন আরেকটি রো হবে। আমরা একটি কলাম বাড়িয়ে নিলাম, তারপরে ধরুন এখান থেকে ক্লোজ দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো আমরা ডাটাগুলো পূরণ করে নিই। ধরুন আমাদের টেবিলের ডাটাগুলো দেওয়া শেষ। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, ধরুন আমাদের 3টি রো লাগবে, আর একটি রো লাগবে না। এটি তাহলে কি করবো, আমরা প্রথমে আবার ওই ম্যানেজ সেলসে যাব। সেখান থেকে যে রো বা কলামটা আমরা ডিলিট করতে চাই, ধরুন আমরা এই রো ডিলিট করতে চাই, এটার উপর চাপ দিব। তারপর এখান থেকে দেখুন রিমুভ কলাম, এটা যদি দেয় তখন এই কলামটি রিমুভ হয়ে যাবে, কিন্তু আমরা এই রো রিমুভ করতে চাচ্ছি। আমরা এখান থেকে এই রিমুভ রো দিয়ে দেবো, দেখুন এটি রিমুভ হয়ে গেছে। এভাবে আমরা কলাম অথবা রো রিমুভ করে দিতে পারি। আমাদের টেবিলের ডাটা তৈরি করা শেষ। এখন ধরুন এখানকার কিছু ডিজাইনগুলো আমরা দেখব। প্রথমত এই ব্যাকগ্রাউন্ড কালার, আর দেখুন এখানে যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এখন খেয়াল করুন এখানে হচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড, বর্তমানে হেডার ব্যাকগ্রাউন্ড আছে আমাদের হচ্ছে একটি হলুদ বা কিছু একটা কালারটা। আমরা এটি পরিবর্তন করে ধরুন হালকা গ্রে কালার। তারপর এটি দেখুন ইভেন রো কালার, অর্থাৎ এই রো কালার, এটা ধরুন আমরা সাদা দিয়ে দিচ্ছি। আবার নিচের এটা ধরুন এটিও আমরা সাদা দিয়ে দিচ্ছি। সাপোজ এই দুটি সাদা হয়ে গেল, এটা হয়ে গেল এই কালারের। এখন আমাদের এই টেক্সট কালারগুলো দেখবো। টেক্সটের জন্য আমাদের টেক্সটের উপর কালার সিলেক্ট করব। তারপর এখানে ফন্ট কালার, এটা এখান থেকে আমরা ধরুন কালার করে দিচ্ছি। আমরা একবারে সিলেক্ট করে সবগুলো আপাতত কালার করতে পারতেছি না, আমাদের একটা একটা করেই করতে হবে। এই টেক্সটগুলোরও কালার চেঞ্জ করে নিতে পারেন। এখানে আরো কিছু অপশন আছে, ধরুন আমরা এখানে চাপ দিলে এখানে দেখুন বোল্ড, ইটালিক, এই আমরা ডিজাইন করে নিতে পারি। অথবা এখানে দেখুন লিঙ্ক করারও ব্যবস্থা আছে। যদি চান আপনি এখানে কোনো আইটেমের সাথে লিঙ্ক করবেন, আপনি এখানে যদি চাপ দেন তারপরে এখানে যে লিঙ্ক বসিয়ে দিতে পারেন। তারপরে এটি হচ্ছে অ্যালাইনমেন্ট, বর্তমানে এটি মিডল অবস্থায় আছে। আপনি যদি চান আমি বাম সাইডে কিংবা ডান সাইডে নিব, সেটিও নিতে পারেন। তারপরে এখানে আমরা কিছু এলিমেন্ট দেখি, যেমন ধরুন বাটন, আমরা এখানে বাটন বসিয়ে দিতে পারি। এখান থেকে দেখে টেনে এনে বাটন দেই, তারপর দেখবেন এখানে যে বাটন হয়ে গেছে। আমরা এটি কি সাইজে বাটন রাখবো সেটি সিলেক্ট করে দিতে পারবি। এর বাটনের উইথ বা প্যাডিং এগুলো আমরা এখান থেকে দিতে পারি, বর্ডার রেডিয়াস। তারপরে এগুলোর কালার কীরকম হবে, বাটনের কালার এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। বাটনের টেক্সট সাইজ কম বেশি করে দিতে পারি। তারপর দেখুন ইমেজ, আমরা ইমেজ দিয়েও টেবিল বানাতে পারবো। অর্থাৎ এখান থেকে আমরা যদি একটা ইমেজ সিলেক্ট করে দিই, দেখবেন এখানে সেই ইমেজটি চলে এসেছে। ইমেজের এখান থেকে সাইজ বা লিঙ্ক এগুলো আমরা ম্যানেজ করতে পারি। তারপর দেখুন লিস্ট আইটেম, অর্থাৎ আমরা একটি টেবিলের ভিতরের আইটেমের ভিতরেও আমরা এই লিস্ট আকারের আইটেম দিতে পারি। এখান থেকে যদি বেশি লাগে আমরা এখান থেকে কপি করে দেবো, আর যদি কম লাগে এখান থেকে আমরা ডিলিট করে দিব। তারপরে ইউজার রেটিং, আমরা অনেক ওয়েবসাইটে এই স্টার রেটিং দেখতে পাই, আমরা সেটি করতে পারি। এখান থেকে ধরুন কয় স্টারের রেটিং দেখতে পান, চান এখানে 5 থেকে 6, সেটি এখান থেকে স্টার রেটিং দিয়েও দিতে পারেন টেবিলে। তারপরে আছে হচ্ছে কাস্টম HTML, অর্থাৎ নিচে থেকে যদি আপনি HTML ডিজাইন করতে পারেন, আপনি সেটিও এখানে বসিয়ে নিতে পারেন। তারপর দেখুন সেটিং,
আমরা যদি সেটিংয়ে যাই, প্রথমে জেনারেল সেটিং, এখানে আমরা সেল প্যাডিং আপাতত এই ভিতরের এলিমেন্টগুলো 8 পিক্সেল করে প্যাডিং নিয়েছে, আমরা এটি কম বেশি করে দিতে পারি। আমরা যদি 10 দিই ভিতরের প্যাডিং বেড়ে যাবে, অথবা আমি কমিয়ে দিতে পারি। তারপরে গ্লোবাল ফন্ট স্টাইল, এগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য, আমাদের কিছু করার নেই। তারপরে বর্ডার, ধরুন আমরা এই যে টেবিলের ভিতরে বর্ডারগুলো কেমন হবে, আমরা আপাতত ধরুন 1 পিক্সেল বর্ডার দেওয়া আছে, আমরা 1 পিক্সেল বা 2 পিক্সেল বাড়িয়ে কম বেশি করতে পারি, কিংবা এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। ধরুন আমরা কিছুটা এই কালারের বর্ডার যাচ্ছে। তারপরে ইনার বর্ডার, অর্থাৎ একটা টেবিলের ভিতরে আইটেমগুলোতে বর্ডার হবে কিনা সেটি আমরা চাইলে এটি বন্ধ করে দিতে পারি, অথবা দিয়ে দিতে পারি। বর্তমানে এরকমটা দেখাবে। তো দেখুন স্ক্রল অপশন, অনেক সময় হয় কি, ধরুন আমাদের অনেকগুলো রো হয়ে গেছে, আমরা চাচ্ছি না এটি অনেক বরাবর নেই, আমরা চাইলে এই হরিজন্টাল স্ক্রলিং এর ব্যবস্থা করতে পারি, অর্থাৎ স্ক্রল হয়ে নিচে নামবে। তারপরে এখানে দেখুন স্টাইলস, অর্থাৎ আপনি যদি এখানে কাস্টম এইচটিএমএল অপশনটি রাখেন, তাহলে সেটির যে স্টাইলটি করা, আমরা এখান থেকে পরে এই যে এখানে কাস্টম সিএসএস বসিয়ে দিতে পারবো। এরপরে দেখুন রেসপন্সিভ অপশন, এখানে গিয়ে সিলেক্ট করবো হচ্ছে মোবাইল। এখানে দেখুন প্রথমত আমরা টার্গেট উইথ এখানে উইন্ডো রাখবো। তারপর নিচে এসে দেখুন এই যে টপ রো অ্যাজ এ হেডার, অর্থাৎ বাম সাইডে এই হেডার এই বরাবর থাকবে কিনা সেটি দেওয়া যায়। আমরা চাইলে স্টিকে করে দিতে পারি, অর্থাৎ উপরে শুধু হেডার থাকবে, নিচে একে একে এইভাবে এরকম ভাবে এলিমেন্টগুলো আসবে, কিন্তু আমরা এটি চাচ্ছি না, আমরা হেডারটি উপরে রাখবো। তারপর দেখুন আইটেম পার হেডার, অর্থাৎ হেডার অনুযায়ী এখানে যদি ধরুন 2টি দেই, তাহলে এরকমটা আসবে, অর্থাৎ প্রথমে একটি আপনার হেডার থাকবে, হেডারের পাশে 2টি আইটেম থাকবে, কিন্তু এরকম করে দিলে সাধারণত রেসপন্সিভের সমস্যা হবে। আমরা এটি 1টি দিয়ে রাখবো। এখান থেকে আমরা এখন দেবো হচ্ছে সেভে। আমাদের টেবিল সেভ হয়ে গেছে। এখন যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, এখন এই টেবিল আমরা ব্যবহার করবো কিভাবে, দেখুন এখানে শর্টকাট দেওয়া আছে, আমরা এই শর্টকাটটি কপি করব। তারপর আমরা আমাদের এলিমেন্টে যাব, এলিমেন্টর এখানে গিয়ে সার্চ করবো হচ্ছে শর্টকাট, আমরা শর্টকাটটি এখানে দিব। তারপর শর্টকাটের মধ্যে সেই কোডটি এখানে পেস্ট করে দেবো। এখন আমাদের টেবিল এখানে চলে এসেছে। আমরা যদি এটি এখন অ্যাপ্লাই দিই, এখন আমাদের টেবিল ঠিকঠাক মতো কাজ করছে। আমরা এখন এটি আপডেট দিয়ে নিচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করি, এখানে আমাদের টেবিল আমরা দেখতে পারতেছি। ধরুন এটি মোবাইল ভার্সনে কেমন দেখা যাবে সেটি দেখার জন্য আমরা এই মোবাইলটি আনঅন করে দেই। এখন এখানে আমাদের মোবাইল ভার্সন এরকম দেখাবে, অর্থাৎ আমাদের টেবিলের হেডার এই পর্যন্ত, ধরুন এইটিতে একটি গেল, তারপর এখানে দ্বিতীয়, এখানে তৃতীয়, এভাবে মনে করেন শুরু হলো। এভাবে আমরা ডাব্লিউপি টেবিল বিল্ডার নিয়ে কাজ করতে পারি। এটি শুধুমাত্র যে এলিমেন্টরের সাথে ব্যবহার করা যাবে এমন নয়, আমরা অন্যান্য প্লাগইনের সাথেও এই ডাব্লিউপি টেবিল বিল্ডার নিয়ে কাজ করতে পারি।